আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জান্নাতে যাওয়ার 5টি সহজ উপায় সম্পর্কে বলে দিব, যা মেনে চললে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু প্রশ্ন হলো, জান্নাতে যাওয়া কি খুব কঠিন? জান্নাত কি শুধু বড় বড় আলেমদের জন্য, নাকি সাধারণ একজন মুসলমানও সহজ কিছু আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জান্নাতে যাওয়ার এমন 5টি সহজ উপায় সম্পর্কে, যেগুলো করতে না লাগে টাকা, ক্ষমতা বা উচ্চ জ্ঞান, বরং লাগে ইখলাস, নিয়মিত চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা। এই 5টি আমল এমন, যেগুলোর ব্যাপারে আল্লাহ নিজে কুরআনে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ আমলটি অনেকেই অবহেলা করেন, অথচ সেটি জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ দরজা। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার সহজ 5টি আমলের মধ্য থেকে প্রথম আমলটি হলো খাঁটি তাওহীদ ও শিরক থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অর্থাৎ, যে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ জান্নাতের প্রথম শর্ত হলো আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মানা, আল্লাহর সাথে শরিক না করা। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। অর্থাৎ, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যাবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে যাবে। প্রিয় দর্শক, তাওহীদ মানে শুধু মুখে বলা না, বরং আমলে প্রমাণ করা। কবরে, তাবিজে, জ্যোতিষে, কুসংস্কারে ভরসা না করা। যে ব্যক্তি খাঁটি তাওহীদ নিয়ে জীবন শেষ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন এবং হাদিসে স্পষ্টভাবে পাওয়া গেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই ভরসা নিয়ে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে জান্নাতে যেতে হলে আল্লাহর সাথে শরিক করা যাবে না, কোনোভাবে শিরক করা যাবে না। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার সহজ 5টি উপায়ের মধ্য থেকে দ্বিতীয় নম্বর উপায়টি হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। কুরআনে বলা হয়েছে, ওয়া আকিমুস সালাহ, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো। আর হাদিসে বলা হয়েছে, মান হাফাযা আলা সলাতি কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর, প্রমাণ ও নাজাত হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, নামাজ হলো জান্নাত ও জাহান্নামের মাঝে সীমারেখা। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়া অত্যন্ত ভয়ঙ্কর। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ধরে রাখে, আল্লাহ তার জন্য জান্নাতের দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে যাওয়ার সহজ 5টি উপায়ের মধ্য থেকে তৃতীয় নাম্বার সহজ উপায়টি হলো মানুষের সাথে উত্তম চরিত্র ও ভালো ব্যবহার করা। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। অর্থাৎ, মুমিনদের মধ্যে ঈমানে পূর্ণতা তার, যার চরিত্র সবচেয়ে সুন্দর। আরেক হাদিসে বলা হয়েছে, আনা যাইমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু। অর্থাৎ, যে উত্তম চরিত্রবান, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে ঘরের জামিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নম্র ভাষা, ক্ষমাশীল মন, অহংকার ত্যাগ, গীবত ও হিংসা বর্জন, এগুলোর দ্বারা জান্নাতে যাওয়া খুবই সহজ হয়। অনেক নামাজ রোজা করেও মানুষ জান্নাত হারায় শুধুমাত্র খারাপ আচরণের কারণে। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার সহজ 5টি উপায়ের মধ্য থেকে 4 নাম্বার সহজ উপায়টি হলো আল্লাহর পথে কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করা। কুরআনে বলা হয়েছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অর্থাৎ, ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবাল লিআমরিল মুমিনিন ইন আসাবাতহু দাররাউ
সবরা ফাকানা খৈরাল্লাহু, অর্থাৎ যারা কঠিন বিপদে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য মহান আল্লাহ তাআলাই যথেষ্ট। প্রিয় দর্শক, দুঃখে আল্লাহকে দোষ না দেওয়া, বিপদে হারাম পথে না যাওয়া, সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, এমন ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতে এমন নিয়ামত রাখা হয়েছে যা সে চোখ দিয়েও দেখেনি। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে যাওয়ার সহজ 5টি উপায়ের মধ্য থেকে 5ম নম্বর সহজ উপায়টি হলো নিয়মিত তওবা ও আল্লাহর রহমতের আশা করা। কুরআনে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আর হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, অর্থাৎ যে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই নেই, অর্থাৎ তওবার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, গুনাহ বড় নয়, তওবা ছাড়া থাকা বড়। মৃত্যু পর্যন্ত তওবার দরজা খোলা রয়েছে। যে ব্যক্তি তওবা নিয়ে মারা যাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার এই 5টি উপায় মনে রাখুন। 1. খাঁটি তাওহীদ। 2. 5 ওয়াক্ত নামাজ। 3. উত্তম চরিত্র। 4. ধৈর্য। 5. তওবা। এই 5টি জিনিস যার মধ্যে থাকবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। দর্শক, এই 5টি জিনিসের মধ্য থেকে কোনোটাই অসম্ভব না, শুধু নিয়মিত চেষ্টা দরকার। আর বেশি বেশি দোয়া করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া মা কুররাবা ইলাইহা মিন কওলিন ওয়া আমাল। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জান্নাতের নিকটবর্তী সকল কথা ও আমল চাই। আমিন। প্রিয় দর্শক, এই হলো 5টি সহজ উপায়, যে 5টি সহজ উপায়ে আমাদের জন্য জান্নাত অর্জন করা সহজ হয়ে যাবে। 1. খাঁটি তাওহীদ। 2. 5 ওয়াক্ত নামাজ। 3. উত্তম চরিত্রবান হওয়া। 4. ধৈর্য ধারণ করা। 5. তওবা করা। এর দ্বারাই আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।